আবার আমাদের দেশে কুরবানির নামাজে যা হয় কি বুঝলেন, ইমাম সাহেব খালি নামাজটা শেষ করা, কি বুঝলেন, সালাম ফিরতে না ফিরতে চলবে তাড়াতাড়ি গরুটা লুঙ্গি তুলে মেনে দিলে ছুটে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ মাফ করুক তোমাদেরকে। তুমি কুরবানি করছো, তোমার কাছে নামাজের কোনো মূল্য নাই। আল্লাহর কসম খেয়ে বলছি, যারা পাপাচারিতে জুড়ে আছেন, যাদের মধ্যে গুনাহ হচ্ছে, ওইখান থেকে বাঁচার একটাই অস্ত্র, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগবে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ুন। আমাদের সমাজে আপনি জানেন নামাজ ফরজ, কিন্তু নামাজ পড়ে না। যেমন দেখবেন অনেক গ্রামে মাইয়াত হয় না হয়, এলান করে দিলে ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেব, কি ভাই জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে, বলে না বলে? অনেক জায়গায় এলান হয়, অনেক জায়গায় মুখে মুখে হয়ে যায় জোহরের নামাজের পরে জানাজা। মসজিদে গিয়ে দেখি 5 ওয়াক্তের নামাজিরা নামাজ পড়ছে, আর কিছু আউলিয়া আছে তারা উজু করে বাইরে দাঁড়িয়ে আছে, ও শুধু জানাজা পড়বে। সভাপতি সাহেব, মুফতি সাহেব আছে, কেউ যদি জানাজা না পড়ে গুনাহ আছে? মুফতি সাহেব গুনাহ না, কিন্তু কেউ যদি মসজিদের বাইরে দাঁড়িয়ে জেনে শুনে ফরজ নামাজ ছেড়ে দেয়, গুনাহে কবীরা, বড় গুনাহ, জেনে শুনে আপনি পাপ করছেন। আজকে দেখুন বেঈমান কাফেররা ওটাই চেয়েছে, এদের সম্পর্ক যেন কোরআনের সাথে না থাকে, এদের সম্পর্ক আলেমদের সাথে না থাকে, এদের সম্পর্ক ইসলামের সাথে যেন না থাকে, রাসূলের আদর্শের সাথে না থাকে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় কতগুলো পাপ করেছে আপনি অনুভব করতে পারবেন। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা পুরুষরা টাকনুর উপরে কাপড় পরো। কিসের উপরে বললাম? টাকনুর উপরে। কিন্তু বেঈমান কাফেররা তারা প্যান্ট তৈরি করছে, যতগুলো প্যান্ট বড় বড় দামি ব্র্যান্ড কোম্পানি, সব টাকনুর নিচে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন হুজুর টাকনুর নিচে কেন পড়া হারাম, দুটো কারণ মারাত্মক। নাম্বার 1, টাকনুর নিচে কাপড় পরলে মনের মধ্যে অহংকার আসবে, আর ইসলামে জাহান্নামে যাওয়ার জন্য একটা মারাত্মক কারণ হচ্ছে মানুষের অহংকার। টাকার, পয়সার, ইলমের, জ্ঞানের, আপনার গরিমার, শক্তির, এই অহংকারীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাত পাবে না। রাসূলের হাদিস। আপনার মনে যেন অহংকার না আসে টাকনুর উপরে। দ্বিতীয় নম্বর মারাত্মক ক্ষতি, টাকনুর নিচে কাপড় পরলে আপনি দমকল বাজারে হাঁটছেন, কুকুরের মুত, শুয়োরের মুত প্যান্টে লাগতে পারে না? পারে না? পারে। আমি গত বছরে মুম্বাই যাচ্ছি, আর সেই সময় আমি সকাল 9টায় ফ্লাইট আছে, 8টা, 8:30, 9টার মধ্যে আমি দাঁড়িয়েছি, 5:30টার সময় বোর্ডিং পাস করা। তো আমার সামনে একটা যুবক ছেলে দাঁড়িয়েছে, যদিও বুঝতে পারলাম বিহারি মুসলিম। সে একটা প্যান্ট পরেছে, আমি তার পেছনে আছি, মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে। আমি বললাম भैया थोड़ा ऊपर कर लो ना, तो नीचे खुल जाएगा तो सब गड़बड़ हो जाएगा। से আমাকে বলছে हजरत ये डिजाइन है। मैंने साला ऐसा भी डिजाइन का पैंट निकल चुका है। এরপর বলুন, এই ছেলেটা যখন ওই প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে ঢুকবে, তার পেছনে যে দাঁড়াবে তার নামাজ হবে? ও সিজদায় গেলেই পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। বেঈমান কাফেররা ওটাই করেছে, এমন পোশাক করো এদের পেট বেরিয়ে যায় নামাজ পড়তে গেলে, এদের পিঠ বেরিয়ে যায়, এদের পাছা বেরিয়ে যায়, যাতে এদের নামাজ করলেই হারাম হয়ে যায়। যেমন মায়েদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে, বুখারী শরীফের হাদিস। কিন্তু বেঈমান কাফেররা কাপড় তৈরি করেছে, এখন এই রকম উপরে পড়াচ্ছে, এইরকম উপরে, এই উপরে। আর অনেক মেয়ে আবার পায়েতে কালো কার বাঁধছে। জিজ্ঞেস করুন কেন বেঁধেছিস? বলছে লজল লাগবে না। তো গলায় একটা মোটা দড়ি বাঁধলো, মরবি না, ভালো হবে? নাউজুবিল্লাহ। শিরক। যে মহিলারা ভাববে পায়ের মধ্যে কালো দড়ি বাঁধলে এটার দ্বারা লজল লাগবে না, এটা মারাত্মক একটা শিরক। তুমি আল্লাহর উপরে বিশ্বাস করো না, ওই সুতোর উপরে তোমার বিশ্বাস। এর থেকে বড় শিরক আর কিছু নেই। মা দিকে অনুরোধ করব, টাকনুর নিচে মারাত্মক পাপটা শুনেলেন। দ্বিতীয় নম্বর মারাত্মক ক্ষতিটা হচ্ছে
ওই পায়ের অংশ দেখে যতগুলো পুরুষের নফসে মনেতে জিনার ওয়াসওয়াসা আসবে সমস্ত পাপটা ওই মহিলাকে বহন করবে। এরপর অনেক শিক্ষিত মেয়ে বলছে পুরুষরা আমাদের দিকে তাকাবে কেন, আমরা যাই বা পোশাক। এখন তো ওরা নাম দিয়েছে মডেলিং, মডেলিং এর যুগ। আল্লাহ রাসূলের হাদিস বর্বরতার যুগের পাপ গুলো আখরি জামানায় মডেলিং বলে ফিরে আসবে, আপনি রুখতে পারবেন না। ভারত সরকার এই সুপ্রিম কোর্টে রায় দিয়েছে সমকামিতা লিগ্যাল আছে ভারতে। সমকামিতা পাপটা রাসূলের যুগের নয়, রাসূলের যুগের আগের নয়। এই পাপের কারণে আল্লাহ একটা পুরো নবীর নসলকে, একটা কওমকে ধ্বংস করেছেন, হযরতে লূত নবীর কওমকে। সমকামী অনেক অশিক্ষিত চাষিবাসী লোক বুঝেন না। সমকামী মানে হচ্ছে পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ। নাউজুবিল্লাহ বলে। এই পাপটা ছিল লূত নবীর কওমের, আর আল্লাহ তাআলা এটার কারণে কোরআনে লাকির টেনে দিয়েছেন লূত নবীর বিবি জাহান্নামে যাবে, আটকাতে পারবে না নবী হওয়ার পরেও। নূহ নবীর বিবি আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানার কারণে, শিরক করার কারণে, পাথরকে রব হিসাবে মানার কারণে, মূর্তিকে রব হিসাবে মানার কারণে আল্লাহ কিয়ামতের দিনে একেও জাহান্নামে দিবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না নবী হওয়ার পরেও। কোরআন এটা, তারা পয়গম্বর আটকাতে পারবে না। লূত নবীর কওমে মারাত্মক পাপ। আজকে আপনি ম্যাপ খুললে দেখতে পাবেন বৈজ্ঞানিকরা লিখে রেখেছে একটা সাগরের নাম হচ্ছে মরা সাগর, যেখানে একটা পোকা মাকড়ও জন্মায় না, একটা কীট পতঙ্গ জন্মায় না। ওই জায়গায় আল্লাহ লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছিলেন। তারা কিয়ামত পর্যন্ত অভিশপ্ত এবং তারা জাহান্নামী। শুনলেন, ওই পাপটা ছিল লূত নবীর কওমে। আজকে মডেলিং বলে ফিরে এসেছে, এবং এই পাপে যারা জড়িত হচ্ছে তারা অশিক্ষিত নয়, বেশিরভাগ শিক্ষিত। রাসূলের এক মাস আগে পাকিস্তানে একটা প্রোগ্রাম হয়েছে। সেই প্রোগ্রামে পৃথিবীর দামি দামি স্কলাররা ছিলেন, পৃথিবীর সব দেশের। ভারতের একজন ছিলেন ডক্টর জাকির নায়েক, পাকিস্তানের একজন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি মুফতি তাকি উসমানী ছিলেন। তিনি 10 মিনিট বক্তব্য রেখেছিলেন। মারাত্মক একটা কথা বলেছেন, সবারই চোখ দিয়ে পানি। आखिरी जमाने में एक ऐसा हालत आएगा क़यामत से पहले कि पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाएगा। তিনি ব্যাখ্যা দিয়েছেন, মারাত্মক ব্যাখ্যা, আপনি অনুভব করতে পারবেন না বেঈমান কাফেররা কি মারাত্মক ভাবে আপনার কাছে জাল ছুড়েছে। ঠান্ডা মাথায় কিভাবে আপনাকে আমাকে পাপ করাচ্ছে, জিনা করাচ্ছে আমাদের সন্তান দিকে, আপনি অনুভব করতে পারবেন না। নাম্বার 1, এই সামনে এই মাসটা শেষ হলি, আজকে 30 তারিখ, কালকে 1 ডিসেম্বর। 25 ডিসেম্বর পরবটা মুসলমানদের না খ্রিস্টানদের? খ্রিস্টানদের। তারা গির্জায় গিয়ে ক্রিসমাস পালন। আপনাকে দেখিয়ে দেব, আলহামদুলিল্লাহ মুসলমানদের মুর্শিদাবাদের যুবক যুবতীরা অনেক হেফাজতে আছে। আমি কলকাতায় দেখিয়ে দেব, 2500 থেকে 3000 মুসলিম যুবক যুবতী শিক্ষিত, যারা কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, স্কুল পড়ুয়া, তারা গির্জায় গিয়ে লাইন দেয় আশীর্বাদ নেবার জন্য। 1 জানুয়ারি মুসলিমদের না খ্রিস্টানদের? খ্রিস্টান ইহুদি 1 জানুয়ারি। জায়গাটার নাম হচ্ছে কালিয়াচক বাস স্ট্যান্ড। 23 সালের ডিসেম্বরে আমি সেখানে ছিলাম। আমার জলসা ছিল সুজাপুর গয়েশবাড়ি। 11:45 আমি জলসা শেষ করেছি। যখন গাড়ি ছেড়েছে 13 মিনিট লেগেছে আমার গাড়িতে স্ট্যান্ডকে আসতে, কালিয়াচক স্ট্যান্ড আসতে সুজাপুর থেকে। এসে দাঁড়িয়েছি, জ্যাম, 5টা 6টা গাড়ির পেছনে। আমি আমার ম্যানেজারকে বললাম, গিয়ে দেখে এসো তো জ্যামটা কিসের। তো সে বললে, হুজুর কয়েকশো যুবক মুসলিমদের দাঁড়িয়ে আছে, গোটা রোডটাই বোম বিছিয়ে রেখেছে, 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকার বোম। তারা 1 জানুয়ারি পালন করবে 12টা বাজার পর। প্রশাসন বাবুরা দাঁড়িয়ে আছে নীরব হয়ে।
যেমনি কাঁটায় 12টা বাজলো, বোমগুলো আগুন ধরালো, কমপক্ষে 15 থেকে 20 মিনিট খালি বোম ফাটলো। এগুলো একটাও অমুসলিম নয়, সব মুসলিমদের ছেলে। প্রথমে কোরআনটা শুনিয়ে দিই, সূরা ফাতিহা শেষ আয়াত, গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। মুসলমান 1 জানুয়ারি তোমার জন্য হারাম, মুসলমান 25 ডিসেম্বর তোমার জন্য হারাম। খ্রিস্টানরা যারা গির্জায় যায়, যে মুসলিম যুবক যুবতীরা যারা মনে করছেন আমাদের যেতে আপত্তি কি, তারা 3টে আল্লাহকে বিশ্বাস করে। কটা বললাম? 3টে। এক হচ্ছে আল্লাহ যে সৃষ্টিকর্তা, এটা তারা মানে। দ্বিতীয় নম্বর হচ্ছে মারিয়াম ঈসা নবীর মাকে তারা আল্লাহ বলে মানে। তৃতীয় নম্বর হচ্ছে হযরতে ঈসা মাসিহ, তাকেও তারা আল্লাহ বলে বিশ্বাস করে। এরপর চলুন, কোরআনে আছে এই 3টে আল্লাহ বিশ্বাস করার কারণে খ্রিস্টান দিকে দাঁড় করাবে গোটা পৃথিবীর মানুষ থাকবে। আল্লাহ কিয়ামতের দিনে দাঁড় করাবেন হযরতে ঈসা মাসিহকে পৃথিবীর মানুষের সামনে। কোরআনে আছে আল্লাহ কি প্রশ্ন করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? তিনি বলবেন ক্বালা সুবহানা, আল্লাহ যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই। কেমন করে বলতে পারি? আমি যদি এই কথা বলে থাকতাম ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, আপনি আলিমুল গায়ব, আপনি সব জানতেন, আল্লাহ তখন তাদেরকে জাহান্নামের রাস্তা দেখাবেন। আর ঈসা মাসিহকে বলবেন আমি সব জানি, আমি খালি এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি। হে আমার মুসলিম যুবক যুবতী, তোমরা যখন ঈদ পালন করো, নিশ্চয় খ্রিস্টানরা তোমাদের ঈদে আসে। কথা বলেন আসে? আসে না? তোমার কুরবানিতে আসে? আসবে না। বড় কষ্ট লাগে, অথচ তুমি 25 ডিসেম্বর পালন করছো। আমি বলছি আপনি কেক কিনে খাবেন, 20 ডিসেম্বর খান, 21 খান, 22 খান, 23 খান, 24 খান। 25 ডিসেম্বর যদি কেক কিনে খেতে যান জিদ করে, ইয়াসিন সাহেব মানা করেছে আমি মুসলমান হওয়ার পরেও জিদ করে খাবো, কিয়ামতের ময়দানে মুলাকাত হবে তুমি হারাম খেয়েছো না হালাল খেয়েছো। এই জিদ করে খাওয়ার কারণে তুমি হারাম খেয়েছো। কোন মুসলিম ভুলবশত যদি 25 ডিসেম্বর কিনে নেয় তার জন্য অসুবিধা নেই, কিন্তু কেউ যদি জিদ করে 100 বার খাবো যদি মনে করে, তুমি আর মুসলমানই থাকবে না। যেহেতু তুমি কোরআনের বিরোধিতা করেছো, তুমি আল্লাহর বিরোধিতা করেছো, তুমি রাসূলের বিরোধিতা করেছো। আমার মুসলমান ভাই, শুধু তাই নয়, তারা ঠান্ডা মাথায় জিনাগুলো কিভাবে করাচ্ছে বলে দিই। তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। আমার যারা বাপের বয়সী আছে, ভাই সাহেব আপনার বয়স কত? 60। আমার 38 প্লাস আমার বাপের বয়সী লোক, জিজ্ঞেস করুন ইনারাও স্কুলে পড়েছে না পড়ে? আমার বয়সী যারা আমার সাথে স্কুলে পড়েছেন, ইমানদারির সঙ্গে বলুন তো, আমরা কি কোনোদিন শিক্ষক দিবস জানতাম? আমরা কোনোদিন জানতামই না কবে শিক্ষক দিবস। কিন্তু দুঃখের বিষয়, আমরা মাস্টারকে যে রেসপেক্ট করেছি, সম্মান দিয়েছি, আজকে স্কুলে শিক্ষক দিবস পালন হয় ডিজে বাজিয়ে, ম্যাডাম মাস্টার ছাত্র একসাথে ড্যান্স করছে। ঠিক বললাম না ভুল বললাম? সম্মান শেষ। আর রাসূলের আদর্শ হচ্ছে বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। ইনাদিকে জিজ্ঞেস করুন, ইনারা রাস্তায় যখন বেরোতো, বাড়ি থেকে বের হতো, যদি দেখতো চায়ের দোকানে চাচা বসে আছে কিংবা পাড়ার চাচা বসে আছে, ওই রাস্তা দিয়ে আর ভয়ে যেত না, অন্য রাস্তা দিয়ে ঘুরে যেত। ঠিক বললাম না? আর আজকে ডোমকল বাজারে চাচা বসে আছে চায়ের দোকানে, ইউ গিয়ে ঠ্যাংটা তুলে বসলো, চাচা আগুন খান দেন তো গো। চাচা দেখলে আমার সম্মান যখন নাই, তো ভাই তুই সিগারেট খাচ্ছিস, আমাকে এক খান দিস। ঠিক বললাম না ভুল বললাম? শেষ। বড়কে সম্মান নেই, ছোটকে স্নেহ নেই। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা মারাত্মক আলামত।
আমার মুসলিম ভাই, আমার যুবক যুবতী, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই আল্লাহর রাস্তায় জুড়ে যাব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেরের আখলাক থেকে দূরে সরে আসুন। শুনেলেন আজকে আমি এসেছি কিভাবে হারাম আওলাদ গুলো প্রমোট পাবে, আমি বলে দিয়ে যাই। আজকে আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? কথা বলেন না, বাপের। আমি যদি হাজী সাহেবকে জিজ্ঞেস করি আপনার পরিচয় কি, ইনি বাপের নাম বলবেন না মায়ের? বাবা মারা গেলেও বলবে মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? কেন? আপনাদের এখানে ছাগল আছে না? আছে আছে। ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না ছাগলের? গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে? গায়ের বাচ্চা বলে। মারাত্মক শব্দ শুনেলেন। অনেক শিক্ষিত লোক বলে জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্যটা কি? চার পায়ার পার্থক্যটা অরিজিনাল লয়, কথা বলা না বলার পার্থক্য অরিজিনাল লয়। আসল পার্থক্য হচ্ছে আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা।